বিবি রমেশা বলছেন, স্বামী গো, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যেদিন বিদেশে যান, বেমারি হালাতে আপনি রেখে গেছিলেন, আপনার বাড়ির আসার কিছুক্ষণ আগে ওই আপনার কলেজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে। আর সে বেঁচে নাই, আর সে বেঁচে নাই, আর ছেলেটা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহর আমানত আল্লাহকে জমা করে দিয়েছি, আল্লাহ নিজের আমানত জমা করে নিয়েছি। আর কেন আপনি মনে দুঃখ করতে পাবেন না? যেমন কথাটা বলা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবিরে, এই মৃত্যু ছেলেকে তুই ঘরের ভিতরে রেখে এ সারা রাত আমার কাছে থাকলি, আর আমার সাথে তুই মিলন করলি, তোর সাথে আমি মিলন করনো, এত বড় কাজ করিয়ে নিলে বিবিরে, তুই আগে কেন বলিস? এ আমার শামসের খান গ্রামের মায়েরা খালারা শুনেন। বিবি রমেশা বলছেন, স্বামী গো, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার দিলে যত ব্যথা থাক, তোমার দিলে যত দুঃখ থাক, তোমার স্বামী যখন বিদেশে থেকে বাড়িতে আসবে, আর তোমার স্বামীর মনটাকে তুমি যদি জিততে পারো, তোমার স্বামীকে তুমি খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন, ওই মহিলা হলো আল্লাহর কাছে সবথেকে নেককার। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগলে আমার মনটা গো, নবী তোমার নাম শুনে পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। আল্লাহ নবীর জামানাতে সুবহানাল্লাহ এক মহিলা, সেই মহিলাটা হলো কে? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। কেস করতে গেলেন শ্বশুরের ব্যাপারে নয়, শাশুড়ির ব্যাপারে নয়, নন্দের ব্যাপারে নয়, পাড়া পড়োশির ব্যাপারে নয়, নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। এখনকার কেস আর তখনকার কেসে পার্থক্য ছিল। এখনকার কেস যদি মা খালারা পুরুষের ব্যাপারে করে তো ওকে লাল ঘরে বদন খেতে যাবে নাকি? আর তখনকার কেস কি জানেন? একজন মহিলা, সাহাবীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বিবি নবীর দরবারে কেস করতে চলে গেলেন। কেস করতে যদি যাইছে, শিকায়েত করতে যাইছে, তো নবীর পঞ্জরে ওর স্বামীটা কিন্তু বসে আছেন সাফওয়ান। পুরুষের শিকায়েত ওর সামনে করতে পারবে যে ভাই আমার কে মতন লোক হয়তো চল না তোকে বাড়তে যে দেখাচ্ছি, কিন্তু কেমন মহিলা ছিলেন দেখেন। সব সাহাবীরা বসে আছেন, ওর স্বামীটা বসে আছেন, যে আল্লাহ রাসূল বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আলাইকুম সালাম, কি ব্যাপার? এবার সে মহিলা বলছেন, আল্লাহর নবী গো, এই যে সাফওয়ান বিন মুআত্তাল নাম ধরে বলছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পঞ্জরে বসে আছেন, আল্লাহর রাসূল গো, এটা হলো আমার স্বামী, তার ব্যাপারে তিনখানা শিকায়েত নিয়ে এসেছে গো নবীজি, তিনখানা কেস করতে এসেছি, তিনখানা শিকায়েত নিয়ে এসেছি। সেই মহিলা বলছেন, এক নম্বর কেস নবী গো, আমি যখন নামাজ পড়ি, আমি নামাজের হালাতে থাকি, হয়তো আমি রুকুতে আছি, কিংবা আমি সাজদাতে আছি, কিংবা আমি তাশাহুদে বসে আছি। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের হালাতে থাকি নবী গো, আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে, ফাইট মারে, কিল মারে, গুতা মারে, আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়িতে হবে না। মারে নবী গো নামাজের হালাতে, আমাকে বলে নামাজ ছাড়, নামাজ পড়িতে হবে না। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো গো নবীজি, আমি সহ্য না করতে পেরে আমি আপনার দরবারে আমার স্বামীর শিকায়েত নিয়ে এসেছি, একটু জিজ্ঞাসা করেন তো আমাকে নামাজের হালাতে কেন মারে, আমি কি ভুল করি, কি অপরাধ করি, নামাজের হালাতে কেন আমাকে মারে। 2 নম্বর নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার মুখে খাজর দিয়ে দেয়, কিংবা আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে দেয়, কিংবা আমি যদি মুখটা বন্ধ করে রাখি, না ছাড়বো না রোজা, আমাকে হাতখানটাকে ধরে আমাকে বিছানায় নিয়ে চলে যায়, আর আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? 2টা। 3 নম্বর নবী গো, আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য উঠার আগে নামাজ পড়ে না, সূর্য উঠে তখন নামাজ পড়ে। 3 শিকায়েত হয়ে গেল। এবারে নবীজি তখন তার স্বামীকে বলছেন, সাফওয়ান, তোমার স্ত্রী যে তোমার ব্যাপারে 3টা কেস করেছে, কেমন কি রে বাবা, সত্য না মিথ্যা?
এই জামানার যদি আমরা মানুষ হতাম, মুখ চোখটা লাল করে বলতাম, হলের বেটি হলে তোকে খাইটা দিচ্ছে, কাপড় দিচ্ছে, পিনটা দিচ্ছি, আর তুই দেখে আমাকে কেস করতে এসছে, চল বাড়িতে তোকে দেখাচ্ছি আমি যাই। কিন্তু সুবহানাল্লাহ, হায়রে আল্লাহ এমন সাহাবী যার সিনাতে কোরআন, যার আল্লাহর ডর, জাহান্নাম বলে ভয়, সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজ যদি আপনার সামনে মিথ্যা কথা বলে পালিয়ে যায়, না নবী গো আমি তাকে মারি না, না নবী গো আমি রোজা ভাঙি না, না নবী গো আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ি, হয়তো আমি পার হয়ে যাব, কিন্তু আল্লাহর কোরআন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত রে কথা বল, হাত কথা বলতে শুরু করবে, পা গাওয়া দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা কিছু করব। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছেন সব সত্য নবী গো, সব সত্য। নামাজের হালাতে বিবিকে আমি মারি, রোজার হালাতে রোজাকে আমি ভেঙে দিই, আর আমি নামাজ পড়ি ফজরের সূর্য ওঠা পর। তিনটা শিকায়ত সত্য গো নবীজি, আমার বিবি আমার ব্যাপারে যা বলেছেন সব সত্য, সব সত্য, একটা মিথ্যা কথা বলেনি। এবারে নবী তখন বলছেন, হারে বাবা, নামাজ তো হলো আল্লাহর একটা ইবাদত, নামাজের হালাতে মারতে হয় না, তুমি মারো কেনে, কারণটা কি? এ মায়েরা এবার শুনেন। এবার সেই সাফওয়ান তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি নবী গো, আমি একজন আপনার ছাত্র, আমি আপনার সাহাবী, আমিও জানি নামাজ হলো আল্লাহর একটা ইবাদত, নামাজি দিক ওদিক দেখতে হয় না, মারা দূরের কথা, কিন্তু এই জন্য মারি নবী গো, আমি একটা গরিব মানুষ, সারা দিন মাঠে কাম কাজ করি, এবার সন্ধ্যাবেলাতে যখন কাম কাজ করে বাড়িতে আসে, মাগরিব এশা পড়ে যখন বিছানে চলে যাই, আর বিছানে যাওয়ার পর আমি বিছানে যখন শুতে যাই, আর আমি আমার স্ত্রীর জন্য অপেক্ষা করি, আমার স্ত্রীটা বোঝেন সারে নামাজ পড়ে আমার বিছানে আসবে, কিন্তু নবী গো আমার বিছানে আসে না, বিছানে আসে না। এই করতে 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 আমি একদিন দেখলাম, দুই দিন দেখলাম, তিন দিন দেখলাম, ওরে সুবহানাল্লাহ, সেই সাফওয়ান বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে যেগুলা বড় বড় সূরা নবী গো, যেমন সূরা মায়েদা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এই কোরআনে যেগুলা বড় বড় সূরা, দুটা করে সূরা এক এক রেখাতে তেলাওয়াত করেন। তাহলে বলেন নবী গো, 4 রাকাত নামাজ পড়তে কত লম্বা হতে পারে? দুটা করে সূরা এক রাকাতে পড়েন, দুটা সূরা মোটামুটি 4 পারা কিংবা 4.5 পারা, 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রাকাত নামাজে তেলাওয়াত করেন, কত লম্বা হতে পারে? আর আজ যদি তারাবির নামাজে যদি খালি ইমাম সাহেব খালি 1 থেকে 2 রুকু কই দেয়, তারপর দিন থেকে কত লোক মসজিদে আসবে না, আর কত লোক কই দেয় মুলবির কাম কাজ থাকে না, তো এত লম্বা করে পড়ছে, এত কি লম্বা করতে হয় যে মুলি সাহেব, বলবো না খাসতে যাব। সে মহিলা 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রেখাতে তেলাওয়াত করছেন। তাহলে বলেন 4 রাকাত যদি নামাজ পড়ে, 8 রাকাত যদি তাহাজ্জুদ পড়ে, কত সময় লাগতে পারে? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দিয়ে দেয়, ওরে আল্লাহ, আমি অপেক্ষা করে বুঝেন আমার বিবি বিছানা আসবে, কিন্তু আসে না। আমার বিবিকে একদিন আমি বললাম, বিবি রে, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কাম কাজ করি রে বিবি, তুমি তাড়াহুড়া করে আমার বিছানায় তুমি আসিও, কিন্তু আমার কথা শুনে না। আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, আল্লাহর নবী গো, আমি গরিব মানুষ, বিছানায় শুয়ে আমার ঘুম আসে না, আমি একবার এদিকে কট ঘুরি, ওদিকে কট ঘুরি, আমার বিছানায় ঘুম আসে না। আমি তখন আমার বিবিকে বলি, বিবি রে, তুমি একটু তাড়াহুড়া করে আমার বিছানায় এসো, আমার মাথাটা একটু দাবিয়ে দাও, গা হাতে তুমি একটু তেল দিয়ে দাও, পাটা তুমি একটু আমার দাবিয়ে দাও। আমার কথা মানে না, নামাজ লম্বা লম্বা করে পড়িতে থাকে। আমি যখন সহ্য না করতে পারি, তখন আমি বিছানা থেকে উঠি, আমার বিবিকে আমি নামাজের হালাতে কিল মারি, আমি ফাইট মারি, আর বলে, বিবি রে, নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়তে হবে না। আমার বিছানা আসে না বলে আমি তাকে মারছি নবীজি, আমি এমনি মারি না তাকে।
নবীজি কি ফতোয়া দিলেন? হে মহিলারা তোমরা শুনে নাও, এ আল্লাহ বলে মহিলা তোমরা শুনে নাও, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, নামাজ যখন তোমরা পড়বে, লম্বা লম্বা করে সূরা তোমাদেরকে পড়িতে হবে না। কোরআনের মধ্যে যেগুলা ছোট ছোট সূরা, সূরা তারিক, আম্মা ইয়াতাসালুন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আবাসা ওয়া তাওয়াল্লা, আস-সামা'i ওয়াত তারিক, সূরা জিলজাল, সূরা তিন, এই ধরনের কোরআনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো। আর নামাজ পড়ার পর তোমরা স্বামীর বিছানার দিকে তোমরা চলে যাও। আর একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, হয় কি হয় না? সারা সংসারে আমার আপনার মুলবি হাজি গাজী সবারই হয়, টনভন জীবনে হয়। কিন্তু কত কত বেটি ছেলে এমন আছে, ও রাগ করে পুরুষটা যদি থাকে তো মায়ের লোকটাও রাগ করে গল্প করবে না। এ মিনসা ভণবা তুই থাকতে পারবি, তা আমি রে পারবো না রে মারা। ও খাটির পাশা ধরে একদিকে রাত কাটিয়ে দিবে, ই বেচারি কটবিস করে করে ঘুরে ঘুরে রাত কাটিয়ে দিবে। হে আমার মায়েরা শোনেন আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীতে রাগ হয়ে গেছে, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, যদি মাফামাফি না হয়, রাগ হালাতে যদি, আল্লাহ রাসূল বলেছেন যদি স্ত্রীটা মরে যায় কিংবা স্বামী মরে যায়, মাফি লালাই হলো না, রাগ হালাতে যদি একজনের কোনো মত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, তোমার স্বামীকে তুমি যে নারাজ করে রেখেছো, তোমার স্বামীর দিলে যে তুমি ধাক্কা দিয়েছো, তুমি নামাজ রোজা করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে ফেলে দিবে, জাহান্নামের আগুনে তুমি যাইবা। এবং শুধু তা নয়, আল্লাহর ফেরেশতারা গোটা রাত দোয়া করবেন, এই স্ত্রী তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার পুরুষকে তুমি নারাজ করে রেখেছো, তোমার পুরুষকে তুমি কষ্ট দিছো। এরকম ভাবে মহিলাটা কি করবে? মহিলাটার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বদদোয়া করবে। তো এক নম্বর হয়ে গেল, মায়েরা খালারা নামাজ যখন পড়বেন, স্বামী বাড়িতে থাকতে গেলে ছোট্ট ছোট্ট সূরা পড়িতে হবে। কিন্তু আফসোসের কথা, আমার মা খালার খেয়ে এখন যতটি গীত মনে আছে, ওটি সূরা গালাই মুখস্থি নাই, সূরা গালাই মুখস্থি নাই। এখনকার এই যে হালে 2-4-10 বছর থেকে হার বহিনেরা যতটি সূরা মুখস্থি করেছে, আগেকার মা খালারা করেনি, মেলাঝোনা করেছে, মেলাঝোনা করেনি। আগেকার যারা বুড়া বুজুর্গ মা খালা আছে, সামনে বসিয়া সূরা ফাতিহাটা শুনেন কইতে পারবে না। আর ওকে যদি গীত গাইতে বসে দেন, পোতা বহু লাতি বহু পুতিন লাতি লেখের সামনে কি কয় জানেন? রে লিসি লাগানি রে, পুড়িয়ে গেছি তো কি হবে, যা কোনো গীত গাইরা মাগিরা 3 রাত 3 দিন সাটিয়ে দেবো, গীত খতম হবে না, এই কথাটা বলবে। সুবহানাল্লাহ। এক নম্বর হয়ে গেল। 2 নম্বর নবী বলেছেন, আল্লাহ নবী গো, কেন আমার স্ত্রীর রোজা ভেঙে দিই? রোজা একটা আল্লাহর ইবাদত, কেন আমি তার রোজা ভেঙে দিই? নবী গো তাইলে শোনেন, আমি একটা গরিব মানুষ, যেদিন আমি কামে কাজে চলে যাই, সেদিন আমার বিবি রোজা রাখে, কোনো মানা নাই। 1 মাস রমজান মাস চলে যায়, 1 মাস রোজার পর আরো যে 11 মাস বাঁচে, 11 মাসের মধ্যে আমার বিবি যখন পা খালাতে থাকে, একদিনও রোজা বাদ দেয় না। নবী গো রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। আল্লাহ রাসূল গো আপনি বলেন, আমি একটা পুরুষ মানুষ, যেদিন আমি মাঠে কামে কাজে চলে যায়, আমার বিবি রোজা রাখে, কোনো মানা নাই। কিন্তু যেদিন আমি বাড়িতে থাকি, আমার বিবিকে আমি বলি, বিবি রে আজ তুমি রোজাটাকে ভেঙে দাও, আজ আমি বাড়িতে আছি, রোজা তুমি ভেঙে দাও, রোজা তুমি করিও না রে বিবি। কিন্তু আমার বিবি আমার কথা মানে না, আমার কথা শোনে না, রোজা কিন্তু রেখে যায়। এবার বলেন নবী গো, আনা শাবুন, আমি একটা যুবক মানুষ, নিজের জওয়ানিকে আমি থামতে পারি না। আল্লাহ যে আমার ভিতরে একটা জওয়ানি দিয়েছে, এই বিবিকে দেখা পর আমার নিজের জওয়ানিটাকে আমি কন্ট্রোল করতে পারি না, আমার জৈনব খোদাকে আমি রুখতে পারি না। তখন আমি আমার বিবির মুখে খাজুর দিয়ে দিই, কিংবা আমার বিবির মুখে পানি দিয়ে দিই, কিংবা ছাতু দিয়ে দিই। না যদি খাই, আমি হাত খানাকে ধরে তাকে বিছানার দিকে নিয়ে চলে যাই, আর যাওয়ার পর সহবাস করে আমি বিবির রোজাটাকে আমি ভেঙে দিই। নবীজি ফতোয়া দিয়ে দিলেন, ও মহিলারা, যখন তোমার স্বামী বাড়িতে থাকবে, আর তুমি যদি নফল রোজা করতে চাও, তোমার স্বামীর কাছে পারমিশন নিয়ে নাও, তোমার স্বামীর কাছে ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে, ও ভালোবাসা বিবি তুমি রোজা করো, তাহলে তুমি রোজা রাখবে। আর তোমার স্বামী যদি বলে, বিবি রে আজকে আমি বাড়িতে আছি, তুমি নফল রোজা করিও না, রাসূল বলেছেন খবরদার, খবরদার, তোমার স্বামীর কথার তুমি ইনকার করতে পাবে না। ভাইরে
খার শেষ কথা। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, খাইতে দিলেন তাকে। বিবি রমেশা খাইতে দিলেন। খাইতে যখনই বসেছে, আপনি যখন খাইতে বসবেন বাড়িতে ছেলে পিলা থাকলে ওর তলাশ নেবেন না? নেবেন না? যেমনই খাইতে বসছে আবু তালহা বিবিকে বলছেন, বিবি কলেজার টুকরা উমাইর কই? যে আমি বেমারি হালাতে বিদেশে যখন যাই তখন রেখে গেছি, কই আমার ছেলেটা? দেখেন কেমন জ্ঞানী মহিলা কি। এই যুগেকার যদি মা খালা হয়তো ঘাও মা হাও মা করে কানতে লাগতো, কান্তক না? সুবহানাল্লাহ, কত চিৎকার করে কান্ত। কিন্তু সেই মহিলা বলছেন কি, স্বামী গো আপনার ছেলে ঘুমিয়ে গেছে গো স্বামী জান, এমন ভাবে ঘুমালছে আর ঘুম ভাঙবে না। আপনি খানা খেলেন, আপনার ছেলে ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বুঝতে পারলেন না। জীবন ছেলেটা ঘুমিয়ে গেছে, আসলে নিন চলে গেছে, আর কি রাতে জাগাবো, ভোর হবে জাগবে তখন কথাটা বলবো। এবার স্বামী স্ত্রী রাতে শুতে গেলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি হাদিস বয়ান করছেন যে শুতে গেলেন। এবার রাতের বেলাতে সুবহানাল্লাহ তাদের দুজনের মিলন হলো, সহবাস হয়ে গেল। ঠিক রাত যখন সহবাস হওয়ার পর ফজর হব হয়ে আসছে, এরকম টাইমে তখন বিবি রমেশা বলছে, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছে গো স্বামী জান, একটা কথা লুকিয়ে রেখেছে যেটা আপনাকে বলিনি। বলছে কি বিবি রে, কি কথা তুমি লুকিয়ে রেখেছো? আবু তালহা বলছে, বিবি তুমি কি বলতে চাইছো কইলা বলো। এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়ে থাকেন, 10 দিন 20 দিন 15 দিন হয়ে গেল, আর ওই টাকাওয়ালা লোকটা যে আপনাকে ধার দিয়েছে যদি বলে ভাই রে টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে গহমটা ফেরত দিয়ে দাও, আমাকে মালটা ফেরত দিয়ে দাও, তাহলে যার কাছ থেকে তুমি টাকাটা নিয়েছো ওই লোকটাকে তার টাকাটা ফেরত দিতে হবে কি হবে না? আপনারা বলেন হবে না? হবে না? হবে। ওরে আল্লাহ, দেখেন কেমন করে বুঝেছে, সুবহানাল্লাহ। তখন আবু তালহা বলছেন, কেমন কথা বলছো তুমি? আরে কোন মানুষের কাছ থেকে টাকা লিয়ে থাকে তাকে দিতে হবে। এবার যখন কথাটা বলা, বিবি রমেশা বলছেন, স্বামী গো এই মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যেদিন বিদেশে যান বেমারি হালাতে আপনি রেখে গেছিলেন, আপনার বাড়ির আসার কিছুক্ষণ আগে ওই আপনার কলেজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, আর সে বেঁচে নাই, আর সে বেঁচে নাই, আর ছেলেটা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহর আমানত আল্লাহকে জমা করে দিয়েছি, আল্লাহ নিজের আমানত জমা করে নিয়েছি, আর কেন আপনি মনে দুঃখ করতে পাবেন না। যেমন কথাটা বলা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে এই মৃত্যু ছেলেকে তুই ঘরের ভিতরে রেখে এ সারা রাত আমার কাছে থাকলি, আর আমার সাথে তুই মিলন করলি, তোর সাথে আমি মিলন করনো, এত বড় কাজ করিয়ে নিলে বিবি রে তুই আগে কেন বলিস? এ আমার শামসের গান গ্রামের মায়েরা খালারা শুনেন। বিবি রমেশা বলছেন, স্বামী গো আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে তোমার দিলে যত ব্যথা থাক, তোমার দিলে যত দুঃখ থাক, তোমার স্বামী যখন বিদেশে থেকে বাড়িতে আসবে আর তোমার স্বামীর মনটাকে তুমি যদি জিততে পারো, তোমার স্বামীকে তুমি খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা হলো আল্লাহর কাছে সবথেকে নেককার। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখাবো নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখাবো নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। এক নম্বর হয়ে গেল, যে মহিলার মধ্যে 3টা গুণ থাকবে সে মহিলা আল্লাহর কাছে সব থেকে পিয়ারি। তার মধ্যে 1 নম্বর হলো স্বামী যখন বাড়িতে ঢুকবে যতই দিলে ব্যথা হোক স্বামীর সাথে হাসি মনে কথা বলতে হবে। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন,
হ্যাঁ মহিলারা তোমরা শোনো, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, যখন তোমার স্বামী তোমাকে কোনো কথা বলবে, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শুনবে। ভাই 2 ঘন্টা কিন্তু হয়ে গেল নাকি ভাইরে? তেলিকার প্রোগ্রাম, হ্যাঁ একদিনও বাদ যায়নি যে অত লম্বা পারবো হে না, হ্যাঁ সুবহানাল্লাহ, অত লম্বা চালাইতে পারা যাবে না খো যে যাই দেবেন, চা গরম পানি যাই দেবেন। আসলে মানে আপনারা বসে থাকছেন, হারা কি ইঞ্জিল চালু করতে থাকছে তো বড় করছে। জি 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 বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনেন, এই 2টা পয়েন্ট বুঝিয়ে দিই। আল্লাহ রাসূল যে 3টা পয়েন্টের কথা বলেছেন, একটা শুনে নিলেন, আরো 2টা না বাকি আছে। তারপরে একটা হাদিস আছে যে কোন বেটি ছেলে জান্নাতে যাবে, এটা তো ভালো হওয়ার কথা যে কোন বেটি ছেলেটা আল্লাহর কাছে ভালো। আর তারপরে একটা পয়েন্ট আছে যে কোন মহিলাটা আল্লাহ জান্নাতে যাবে। তো ওইটা তো আজ কইতে পারবো না ভাই, কারণ না তো ফজর পর ওইটা হয়ে শেষ হবে না। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ কোনদিন, তবে 2টা পয়েন্ট আর শেষ করে দিই নাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা যখন তোমার স্বামী কোনো কথা বলবে, তখন তোমার স্বামীর কথাটা তুমি মেনে লিও। কিন্তু ভাই আপনারা কো আপনাকে স্ত্রীর কথা মানতে হবে, হবে না? হবে না? হবে না? হবে, স্ত্রী মানতে হবে। আর ওরাই তো দেশের প্রধানমন্ত্রী জি, প্রধানমন্ত্রী লাই বাড়ির প্রধানমন্ত্রী। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ওরাকে বাড়ির প্রধান খাদ্যমন্ত্রী বানালছে, ওরাকে বাড়ির প্রধানমন্ত্রী। ওরকে কথা যদি না শুনেন না হয়ে গেল, আপনাকে তারপরে খানাই বানিয়ে দেবে না, যারে মারা যেখানে পারবি খাগা তুই। জি সরকারও বাড়িয়ে দিয়েছে নাকি, সুবহানাল্লাহ। হে আমার মায়েরা খালারা ভাইরে, মা খালারকে কয়টা কল্লা আপনারা শুনেছেন? 36টা শুনেছেন, শোনা কথা। কিন্তু একটা কল্লার কথা কহ ভাই যে আপনাদের সামনে, এটা করতে গেলে কিন্তু গুনাহ হবে না। মা বহিনারাকে বলবো গুনাহ হবে না, নেকি পাবেন ইনশাআল্লাহ। কি করলা? একটা বহু ছিল, বেটি ছেলে, ও নামাজ পড়তো, রোজা করতো, সব দিনদার বেটি ছেলে। মেলায় দুনিয়াতে মানুষ আছে যে বেটি ছেলেটা নামাজি তো পুরুষটা পড়ে না, পুরুষটা পড়ছে তো মেয়ে লোকটা পড়ে না, এরকম দুনিয়াতে মেলায় আছে। তো মেয়ে লোকটা নামাজ পড়ে, রোজা করে, সবকিছু করে, ওর পুরুষটাকে বলে যে আব্দুল্লাহর বাপ কি রে হাজি কি নিয়ে যাবে দুনিয়া থেকে? জি আল্লাহর কাছে নামাজ টামাজ গেলা পড়ো। আরে তুই পড়, তুই পড়লি হয়ে গেল, যা তুই পড়, তুই পড়বি তো ঠিক আছে, সব জান্নাত চলে যাব। আমার আল্লাহকে আমি ডাকছি দিনে 10 বার 20 বার করে, আল্লাহ আল্লাহকে ডাকছি, আতিহার লেগে কাফি আছে। বেচারি স্ত্রী মানুষ কি করবে, ওকে লাঠি দিয়ে তো পিটতে পারবে না, থাকে থাকে। একদিনকার ঘটনা, তখন বলছে যে আব্দুল্লাহর মা ওই যে কি ওই যে 6টাতে যে ট্রেন মালদা যাচ্ছে, ওই ট্রেনটা ধরবো, তো তুই ফজর নামাজ পড়ে শুতিস না, বিছান থেকে উঠে নামাজ টামাজ পড়ে আমার জন্য খানা টিনা বানিয়ে দিস, তুই খানা পিনা খাই একবারে 6টা ট্রেন ধরে নেবো। ই মায়া লোকটা তখন বলছে থাম রে লিসি লাগা, আজ তোকে একটা কল্লা দেখাও, তোকে খুব ভালো করে নাস্তা বানিয়ে খাওয়াবো রে মরা। এই ফজরের নামাজ টামাজ পড়ে ভাই শুতে গেছে ফেরি, ই কিন্তু আর লেগে রুটি টুটি নাস্তা টাস্তা বানায়নি। ই বেচারি তখন বিছান থেকে উঠে দেখছে তো 5:30 হয়ে গেছে, 6টা বাজতে যেছে, 8 ঘন্টা টাইম শুতে আছে। ওকে উঠেছে, রে উঠ রে, উঠ, তোকে যে বলেছি যে তুই নাস্তা পানি বানাবি, 6টা ট্রেন ধরতে হবে, আর তুই এখন থেকে শুতে আছিস। তখন মাই লোকটা কি কইছে জানেন? স্বামী গো ও আমার আদরের স্বামী, একবার লম্বা টান ভাই দিয়েছে কিরাত করে। আর একবার তখন বলছে স্বামী স্বামী বলতে হবে না, ট্রেন ছুটবে, উঠ তাড়াতাড়ি করে। ফের বলছে ওটাই কথা, স্বামী গো ও আমার আদরের স্বামী। 2-4 বার যখন লম্বা বয়ান ধরে ধরে কয়েছে, আর দিল ঘাবড়ে গেছে, হবে ভালোই তো সুতলো এসারের পর কি হয়ে গেল, ওর মন কিন্তু ঘাবড়ে গেছে। ওর চাচা ছিল একটা করবে, কইছে না চাচাকে ডেকে আসি, কোন জিন ভূতে ধরলো না কি কি হচ্ছে না হচ্ছে, চাচাকে ধরে লাগছে। এবার হাঁটতে হাঁটতে চাচাকে যা কয়ে, চাচা হ্যাঁ
তোর বহু দেখতো কি এগুলা বয়ান করছে, স্বামী গো কি এগুলা বয়ান করছে, জীবনে কোনোদিন করেনি, চল তো একটু দেখতো। বলছে কেন রে, কি হয়েছে রে? বলছে ওকে বলেছে যে 6টা ট্রেন ধরবো, তুই নাস্তা পানি করিস, যখন যখন উঠাচ্ছি তো বয়ান ধরে ধরে খালি স্বামী গো বলছে। চত দেখি। এবার হাঁটতে হাঁটতে এসে তখন বলছেন, এই চাচা এসে উঠ উঠ এখন তাড়াতাড়ি করে উঠ। আবার ওইটা কথা, স্বামী গো ও আমার আল্লাহর স্বামী। ওর চাচা কইছে যে ভাতিজারে এ ভূত আমি ধরতে পারবো না। হ্যাঁ, এরকম ভূত কোনোদিন আমি জীবনে দেখিনি, এরকম ভূত বাজারে হাড়ও দেখাবে না, তুই অন্য করবে ডেকে লিয়ে। যখন বাড়ি থেকে 1.5 মাস যখন গেছে তখন পট করে বহুটা উঠে বসে গেছে। বলছে চাচা গো আমাকে চিনে ধরেনি গো চাচা, আমাকে কোনো ভূতে ধরেনি। বলছে চাচা গো আমি একটা ভালো মানুষ, আপনার ভালো বহু, আমার ভিতরে কোনো জিন ভূত আসেনি। এবার চাচা বলছে মা রে তুমি এরকম বয়ান ধরে ধরে কেনে কানলে রে মা? বলছে চাচা গো আমি নামাজ পড়ে যতদূর আল্লাহ আমাকে তৌফিক দেয়, আপনার ভাতিজাকে যখন নামাজের কথা বলি তখন বলে আরে তুই নামাজ পড়, আমি আল্লাহকে বারবার করে ডাকি, দিনে 10 বার 20 বার করে ডাকি, আমার আল্লাহ আমার পরে রাজি আছে, খুশি আছে, এই জন্য আমার নামাজ পড়ার দরকার নাই। বলছে চাচা গো যদি বিনা নামাজে শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে যদি আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আমার স্বামীকে যে এত মিষ্টি করে স্বামী গো বলে আমি ডাক দিলাম, তাহলে বিনা খানাতে তার কেন পেট ভরবে না? চাচা গো যদি বিনা খানাতে তার পেট না ভরি, তাইলে বিনা ইবাদতে আল্লাহ কিন্তু রাজি হবে না।